এই জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোথায় ছিলেন? দেখান, আপনারা অস্বীকার করেন। জুলাই যোদ্ধারা আপনাদেরকে পরোয়া করে না। এই জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোথায় ছিলেন? আজকে আপনার দলের লোকেরা বলে ছাত্র শিবিরকে গুপ্ত বলে। আপনি তো 15 বছর গুপ্ত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, আপনি জিয়াউর রহমানের পুত্র, আপনি খালেদা জিয়ার পুত্র। জিয়াউর রহমানের জানাজায় লক্ষ কোটি মানুষ সংসদ ভবনে মানুষ নির্মিত হয়েছিল। উনি জনগণের পালস বুঝতেন, উনি জনগণের প্রতি আস্থা রেখেছিলেন। আপনার সম্মানিত মাতা, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার মৃত্যুর পর এদেশের লক্ষ কোটি জনগণ তার জানাজায় এসেছে, যথাযথ সম্মান প্রদর্শন করেছে। জিয়াউর রহমান আর খালেদা জিয়ার বিএনপি এখন নাই। এই বিএনপি বিদেশের নির্দেশে পরিচালিত হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী, আপনি পার্লামেন্টে চুপ থাকেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেন, তিনি আইন মন্ত্রীর কথা বলেন, তিনি অর্থনীতির কথা বলেন, উনি সব কথা বলতে চান। তাহলে অন্যান্য মন্ত্রীর দরকার কি ছিল? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা দেখেছি ছাত্র সমাজের মাধ্যমে আন্দোলন হলো, কিন্তু চট্টগ্রাম শাহবাগে ছাত্র শিবির আক্রমণ করা হচ্ছে। এই আক্রমণের অর্থ কি? এই আক্রমণের অর্থ হচ্ছে পাম্পে তেল নাই, ঘরে ঘরে বিদ্যুৎ নাই, আপনি এটাকে অন্যদিকে প্রবাহিত করতে চান। আমরা হুঁশিয়ার করতে চাই, ইরান আমেরিকা যুদ্ধ হয়েছে, দেশের অর্থনৈতিক চাপ পড়েছে, টাকা ছাপিয়ে আপনি দেশ পরিচালনা করছে, কিন্তু দুর্নীতি বাস্তবকে আপনি ধরছেন না। আপনার বিদ্যুৎ মন্ত্রী বলছে লোডশেডিং নাই, প্রমাণ করতে পারলে উনি ক্ষমতা থেকে চলে যাবেন। এটা কি পাগলের কথা নয়? পাগল ছাগল দিয়ে দেশ চলতে পারে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যেমনি করে 10 সদস্যের একটা কমিটি তৈরি করেছেন, আপনার আরো কমিটি তৈরি করুন সরকারি দল এবং বিরোধী দলকে নিয়ে দেশের সকল সমস্যার সমাধানের জন্য। আমরা দেখবো সরকারি দল এবং বিরোধী দল কাঁধে কাঁধ মিলিয়ে কমিটি দমন করবে ইনশাআল্লাহ। পাম্পে পাম্পে তেল আসবে, ঘরে ঘরে কারেন্ট থাকবে, যদি আপনি কাজ করতে পারেন। আমরা সরকারকে অনুরোধ করছি, আমরা পার্লামেন্টে যথাযথ ভূমিকা রাখছি, রাজপথে ভূমিকা রাখছি। আমরা সরকার পতনের কোনো আন্দোলন চাই নাই, সরকার পতনের কোনো কর্মসূচি চাই নাই। জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে জনগণের কল্যাণের জন্য। যদি আপনি জনগণের কল্যাণ করতে না পারেন, তাহলে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আপনাকে সেভাবে বিদায় হতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব, সাংবাদিক মহোদয়কে অনুরোধ করব, জামাত ইসলামী আজকের এই জনসভা থেকে সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছে, যথাযথভাবে সরকারের কাছে সে কথাগুলো পৌঁছে দিবেন। সাংবাদিক মহোদয়কে বলি, হলুদ সাংবাদিকতা করবেন না, বক্তব্যের অর্ধেক অংশ বলবেন আর অর্ধেক অংশ বলবেন না, বিভ্রান্তি তৈরি করবেন। এই সাংবাদিকরা জাতীয় দেশের শত্রু। আমরা সাংবাদিকতা বিশ্বাস করি। স্বৈরাচারেরা সাংবাদিক আক্রমণ করেছিল, গত কয়েকদিনে শাহবাগে আক্রমণ করা হয়, তারা আমরা তীব্র নিন্দা জানাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য সকল
ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা